স্বাতী, তুমি কেন খালি পায়ে হাঁটছো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমার মা বিয়ে বাড়ি গেছে, আর কালকে গেছিল আব্বা যদিও চলে এসেছিল কাল বিকেলে খেয়ে। আজকে হচ্ছে আমাদের যাওয়ার পালা, তাই সকাল থেকেই সেই প্রিপারেশন চলছে। তো সকালে আব্বাকে চা করে দিলাম, তারপর গতকাল রাতে একটু টায়ার্ড ছিলাম বলে সকালে একটু থালা বাসনগুলো সব ধুলাম। এদিকে দিদি জিজু ওরা তো সব গিফট প্যাকিং করছিল। তারপর আমি আব্বার জন্য প্যান্ট শার্ট বের করে দিয়ে নিজে রেডি হতে শুরু করলাম। তবে আমি কিন্তু খুব একটা মেকআপ করি না, মেকআপ করতে পারিও না অবশ্য, কিন্তু বিয়ে বাড়ি বলে কথা, একটু আধটু মেকআপ না করলে তো ভালোও লাগে না, তাই কোনো রকম একটু সাজলাম। যাই হোক, নিজেকে বেশ ভালোই লাগছিল সাজটাই। তো মেকআপ ডান, তারপর সুন্দর দেখে দুটো কানেরও পরলাম। আর চুলের ডিজাইন বলতে তো কিছুই পারি না, তাই চুলটা এমনি খোলাই রেখে দিলাম। আমরা এবার যাচ্ছি বিয়ে বাড়ি, সবাই রেডি। গরমে তো আমাদের অবস্থা খুব খারাপ এখন, কি করা যাবে। আর এইখানে আমাদের সাথে চললো আমাদের দুই মিষ্টি বান্ধবী। ওরা আমার থেকে বয়সে ছোট হলেও ওরা কিন্তু আমার বান্ধবীর মতোই। তারপর আমরা সবাই গাড়িতে উঠে বসলাম। অনেকজন ছিল বলে একটা গাড়ি ভাড়া করতে হয়েছিল, তাই সবাই গাড়ি করে যাচ্ছি। তো রাস্তায় যেতে যেতে অনেক হাসি মজা হই হুল্লোড় হচ্ছিল, অনেক আনন্দ করছিলাম। তারপর তো আমি কিছু ছবি ভিডিও করছিলাম। তারপর ওখানে পৌঁছানোর পর গাড়ি থেকে নামার আগেই আমি গাড়িতে বসেই লিপস্টিকটা একটু ঠিক করে নিলাম, আমার ফাইনাল টাচ আপটা করে নিলাম একটু। আমরা পৌঁছে গেছি। তো বিয়ে বাড়ি পৌঁছানোর পরে প্রথমেই আমাদেরকে টিফিন খাওয়ানো হলো, কারণ আমাদের যেতে এতই লেট হয়ে গেছিল যে ততক্ষণে সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছিল, আমরাই ছিলাম। অবশ্য আমাদের নামে এটা ট্যাগও আছে যে আমরা যেখানে যাই দেরি করেই যাই। তারপর ওখানে ফুচকা স্টল দেখতে পেয়ে আমরা ওখানে ফুচকা খেতে দাঁড়িয়ে গেলাম। আমি তো একটা খেয়ে তারপর আর খাইনি, কারণ ফুচকাটা খুব একটা ভালো ছিল না। ওরা তাও খেলো 2-3টে। Bombastic side eye. Criminal offensive side eye. আমরা বেরিয়ে গেছি বিয়ে বাড়ি থেকে, একটু আশেপাশে একটু ঘুরতে বেরিয়েছি দেখার জন্য, দেখি চারিপাশে কি আছে। এখানে একটা বাগান দেখতে পাচ্ছি ফুলের, একটু গ্রামে দেখো। হ্যাঁ, তোমার জুতোটা ছিঁড়ে গেছে। কই ওইখানটা? আমি তো খেয়ালই করি নাই। আল্লাহ, অবস্থা। ভাবলাম হয়তো একটু পরে যাওয়া যাবে, তো দেখছি তো আর যাওয়াই যাবে না, পুরো হিলটাই চলে যাবে। তারপর বিয়ে বাড়িতে ফিরে এসে একটু বসলাম। এত গরম ছিল যে মেকআপ প্রায় উঠে যাওয়ার মতোই অবস্থা, আর সবাই গরমে একেবারে হাঁপিয়ে গিয়েছিলাম। যে যার মতো বসে এখন সময় কাটাচ্ছে, কেউ মোবাইল নিয়ে বসে আছে, কেউ হাত পাকা দিয়ে বাতাস করছে, এক একজন এক এক রকম করে বসে আছে। আর ওদের মজা দেখো, আমরা সবাই গরমে মরছি এখানে, আর ওদের এখনো সাজাই শেষ হচ্ছে না, আবার নতুন করে সব সাজছে বসে বসে, ঠিক করছে, নতুন করে সাজছে। यार ये कितनी औसम है यार। তো গাইজ এখানে প্রচন্ড গরম, বিয়ে বাড়িতে প্রচন্ড গরম, আর থাকাই যাচ্ছে না। সর্দির তো পুরো মেকআপটাই উঠে যাচ্ছে। তো গাইজ আমরা একটু বেরিয়েছি ঠান্ডা জল কিনতে, এই বিয়ে বাড়িতে জল পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে কি বাড়ি চলে যাই, ভালো লাগছে না এখানে একদমই। সত্যি করে বিয়ে বাড়িতে খুবই গরম, থাকাই যাচ্ছে না। এবার আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো, এবার আর পাচ্ছি না থাকতে। দেখি দোকান কোথা পাওয়া যায়, রাস্তায় কোনো লোক এলে জিজ্ঞাসা করব কি দোকান কোথা আছে। তো গাইজ ফাইনাল একটা দোকান পেয়েছি, দোকানটাকে আমাদেরকে খোলা করাতে হলো এই জলের জন্য। এখন জল খাচ্ছি সবাই, আমিও খাবো। ঠান্ডা জলটা খেয়ে এবার খানিক জানে শান্তি পেলাম। তো গাইজ দিদিরা তো এত গরম কি গালে জলে বোতলটা লাগিয়ে নিচ্ছে। তোমার এত গরম লাগছে তা জলটা ঢেলে নাও না মুখে। না, এই মেকআপের জ্বালা না, মেকআপের জন্য গরম সহ্য করে নেবো, কিন্তু দিদিরা তো মেকআপ করা ছাড়বো না। দিদিরা ঠিক করে মুখটা মুছতে পারছে না মেকআপের জন্য। তো ব্যাস শেষমেশ এবার খেতে বসলাম। গরমের মধ্যে হলেও খাওয়া দাওয়াটা কিন্তু ভালোই হয়েছিল। তারপর খাওয়া দাওয়া করার পরেও 1 সেকেন্ডও আর দাঁড়ায়নি, আব্বার সঙ্গে বাইকে করে বাড়ি চললাম, কারণ গাড়িতে যেতে গেলে অনেক লেট হতো, তাই আমি আর অপেক্ষা করিনি, আমি আব্বার সঙ্গেই চললাম। বাস এই ছিল আজকের গল্প। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হবে আবার পরের ভ্লগে। বাই।